আসসালামু আলাইকুম। আমি লাবণী কিচেন বিডি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বসেই হোটেলের মতো আলু পুরি তৈরি করা যায়। দেখেন আমার আলু পুরিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবং খেতেও ক্রিস্পি হয়েছে। এভাবে খুব সহজে আপনারা বাসায় বিকালের নাস্তায় আলু পুরি তৈরি করতে পারবেন এবং এটা ফ্রোজেন করেও রাখতে পারবেন। আলু পুরি তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো কিছুটা লবণ নিয়েছি এবং এটা ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি 2 চা চামচ মতো সয়াবিন তেল অ্যাড করব এবং তেলটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এরপর আমি হাতের সাহায্যে মুঠো শেপ করে দেখব মিশ্রণটা ঠিক আছে কিনা। আপনারা দেখবেন যখন মিক্সড করবেন একটা মুঠো শেপ আসবে এবং কিছুক্ষণ পর সেটা খুলে যাবে হাতের সাহায্যে। এবং এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবং ডোয়ের হালকা তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে ডোটা খুব সুন্দর সফট হবে। এরপর আমি আলু তৈরির জন্য আলুর পুরটা তৈরি করে নেব। এখানে আমি শুকনা মরিচ, পেঁয়াজ বেরেস্তা এবং স্বাদ মতো লবণ দিয়ে আলুটা মাখিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে আমি কাঁচা মরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আলুর পুরটা তৈরি করে নিয়েছি। এরপর আমি পুরির শেপটা তৈরি করব। দেখেন এভাবে হাতের সাহায্যে আমি পুরির শেপটা তৈরি করে নেব এবং এর মধ্যে আলুর পুরটা দিয়ে দেব এবং আঙ্গুলের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরটা হোল্ড করে নেব। এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন পুরির যে অংশটাকে আমরা আলুর পুর দিয়ে সিল করেছি ওই অংশটা নিচে রাখার জন্য। আমার সবগুলো পুরি তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা বেলে নেব। খুবই আলতোভাবে একটু বেলনের সাহায্যে আমি এটা বেলে নেব, না হলে ভিতরের অংশটা বেরিয়ে আসতে পারে। অনেকে তেল দিয়ে বেলে, আমি হালকা ময়দা ছিটিয়ে বেলে নিয়েছি যাতে তেলের পরিমাণটা একটু কম হয় আর কি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি পুরি ছেড়ে দিয়েছি। আপনারা খেয়াল করবেন পুরিটা ভাজার সময় পুরির উপরের অংশে আমি একটু একটু করে তেল দেব, এতে করে উপরের অংশটা খুব সুন্দরভাবে ফুলে আসবে এবং খুব লো হিটে পুরিটা ভাজতে হবে। এভাবে ঘুরিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখানে আমি কোনো প্রকার বেকিং সোডা ইউজ করিনি। ঠিক একই রকমভাবে আমি সবগুলো পুরি এক এক করে ভেজে নিয়েছি।
পুরিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। এভাবে আপনারা 2-3 রকমের সস দিয়ে পুরিটা খেতে পারেন।